Students, welcome again to our the subtopic New Economic Policy. অর্থাৎ সেই এনভায়রনমেন্ট চ্যাপ্টারেরই একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো নিউ ইকোনমিক পলিসি 1991। পলিসি আগেও ছিল, তো 1991টা বিশেষ। আচ্ছা, আমি বলছি পলিসি অ্যান্ড বিজনেস তো বুঝতে পারি, এনভায়রনমেন্টও বুঝতে পারি, আর পলিসি গভর্নমেন্ট অর্থাৎ বিজনেস প্রথম তো সোশিয়াল অ্যাকশন, ইন্টারাকশনের অ্যাক্টিভিটিস, সেটার সোশ্যাল লেভেলেই চলতো। পরবর্তীতে সরকার সেটাতে যাতে সমাজের উপকারের জন্য রেগুলেট করে, তো রেগুলেট করার প্রাথমিক স্টেজ অ্যাক্টিভিটিসটা চলে প্রাইভেট লেভেলেই বা বিজনেস অ্যাজ পার বিজনেস ফিনান্স বিজনেস প্রিন্সিপল। তো গভর্নমেন্ট পলিসি ডিরেকশন দেয়, পলিসি ডিরেকশনে যাতে ম্যাক্সিমাম বেনিফিট হয়, লোকের উপকার হয়। তো ইন্ডাস্ট্রিয়াল পলিসি, ইকোনমিক পলিসি সেটা সময় সময় আসতেছে। তো 1991-এ যখন আমাদের ঠিক 1991-এর আগ মুহূর্তে আমাদের ভারতের অর্থনীতি যখন একদম পিছিয়ে গিয়েছিল, একদম দেশ ঋণগ্রস্ত হতে চলছিল, তখন সরকার ফেইলার হয়ে যাচ্ছিল। তখন প্রাইভেট ইনিশিয়েটিভ আরও বেশি পরিমাণে যাতে অর্থনীতিকে উন্নত করার জন্য ইনভলভ করার জন্য পলিসি নতুন পলিসি নিল, সেটা 1991-এ হয়েছিল। তো নিউ ইকোনমিক পলিসি, তার আগেও ছিল একদম ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1951, 52 এরকম সময় থেকে। তো নিউ ইকোনমিক পলিসি একটা মুদ্রা কথাটা আমি আলাপ করিনি, সেটা হলো কি একটা সুন্দর একটা শব্দ আছে এলপিজি। এই এলপিজি অন্য কিছু না, এল মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, জি মানে গ্লোবালাইজেশন। এই তিনটা শব্দ বেশ অনেক কিছু বুঝতে পারা যায়। যেহেতু যে পুরানা সিস্টেমে সমাজের অর্থনৈতিক ক্রিয়াকলাপ চলছিল, তাতে গিয়ে পোষাচ্ছিল না, পপুলেশন এবং ইকোনমিক ইনকাম বা বিজনেস ভলিউম সেটা তালমিল ছিল না। তো সেটা শক্তি বাড়ানোর জন্য, আরও শক্তি যোগানোর জন্য সরকার নতুন অর্থনৈতিক পলিসি 1991-এ প্রপোগেট করলেন, যেটা প্রচার করলেন, যাতে প্রাইভেট বিশেষ করে বিজনেস অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। তার একটা ছিল লিবারালাইজেশন, লিবারেল করে দেওয়া মানে স্বাধীন করে দেওয়া। আগে কীরকম অ্যাক্টিভিটি, নানান লাইসেন্স রাজ, ইন্সপেক্টর রাজ, লাইসেন্স নিতে হবে, নানান রুল রেগুলেশন শত, তাতে গিয়ে ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ী দেখতো নানান সরকারের রুল মানতে সে তার স্বাধীন মতো কাজ করতে পারতেছে না। তো সেই বাধাটা উঠিয়ে দিল সরকার, একদম ম্যাক্সিমাম এখন এই মুহূর্তে খুবই সম্ভব 2-1টা সেক্টর ছাড়া সবটাই লিবারেল করিয়ে দিয়েছে। মানে না, লিবারালাইজেশন 2-1টা সেক্টর, প্রাইভেটাইজেশন বলছি। লিবারালাইজেশন মানে সেই জিনিসটা রেস্ট্রিকশন খুবই কম। আজকালকে বলেছে যে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স, যে সরকারের কিছু নিয়ম নীতি সব সিঙ্গল উইন্ডো, একটা উইন্ডোতে পৌঁছাবেন, সেখানে সব আপনার কাজ হয়ে যাবে, তারপরে আপনি বিজনেস অ্যাক্টিভিটিস করুন। আগে ছিল কি না, ওই অফিসে যান, ওই কাজটা ওই অফিসে যান, যে অনেক অফিসে যেতে হতো, অনেক কাজ করতে মানুষ উদ্যম হারিয়ে ফেলতো যে ব্যবসা কী করবে সরকারের নিয়ম মানতে। এখন এইবার লিবারালাইজেশন দিয়ে দিয়েছে যে কোনো রেস্ট্রিকশন নাই, মেয়ার ফর্মালিটি, নাম এনলিস্টমেন্ট মাত্র, যে পারমিশন পেতে হবে, চেক কন্ট্রোল সেসব কিছু উঠিয়ে দিয়েছে। তাতে গিয়ে ব্যবসায়ীরা দেখলো সহজ, সরকারের তরফ থেকে তো বাধা নেই, অতএব সে তার চিন্তা মতো ব্যবসার এক্সপানশন, নতুন ইউনিট স্থাপন, পুরোনো ইউনিট এক্সপানশন, বিজনেস অ্যাক্টিভিটিস বাড়াইতে পারতেছে। 2 নম্বর প্রাইভেটাইজেশন আগে ছিল বেশ ইম্পর্টেন্ট সেক্টরগুলো গভর্নমেন্ট, সরকারের হাতে, আর কম ইম্পর্টেন্টগুলো সাধারণ মানুষে করতে পারত, প্রাইভেট সেক্টর। এইবার তখন দেখলো যে না, সরকারের মেশিনারিটাও যে কোনো কারণে হোক সরকার চালিয়ে যেতে পারছে না। সরকার সর্বশক্তিমান, অনেক সরকারের মেধা বেশি, শক্তি বেশি, আর্থিক শক্তি, সব শক্তি বেশি, থাকা সত্ত্বেও পারছে না। তো ওই জায়গায় সরকার বললো কি না, পারছি না, অতএব প্রাইভেটাইজেশন, প্রাইভেট লোকের ইনভলভমেন্ট, প্রাইভেট লোক বেশি পরিমাণে আসুক। তো সেক্টর যেগুলা, অনেক সেক্টর, তো সেক্টরগুলোকে যেন কোনো সেক্টর যেটা আগে রেস্ট্রিকশন ছিল যে সরকার করতে পারবে, প্রাইভেট করতে পারবে না, এইবার ম্যাক্সিমাম সেক্টর সেটা সব যে কোনো জেনে যার সুবিধা মতো করো, তবে সরকারের একটা নজরদারি থাকবে উপরে। প্রাইভেটাইজেশন করতে গিয়ে যেন প্রায় সবই দিয়ে দিল, বর্তমানে 2-1টা, যেমন আমি বলি অ্যাটমিক এনার্জি বা নিউক্লিয়ার এনার্জি
সাবজেক্টটা সরকারের হাতে আছে, ডিফেন্সটা সরকারের হাতে আছে, রেল ট্রান্সপোর্টটাও সরকারের হাতে আছে, নামমাত্র তাও প্রাইভেটাইজেশন ছোটো ছোটো সেগমেন্ট করছে। ওই সব 2 বা 3টা সেক্টর ছাড়া সবই প্রাইভেট, এনি ওয়ান ক্যান স্টার্ট এনি অ্যাক্টিভিটিস। আজকালকে তো এমনকি ডিফেন্স মেটেরিয়ালও সেই প্রাইভেটই করছে, যেটা লেস ইম্পর্ট্যান্ট, যেটা কম গুরুত্বপূর্ণ, কোর ইম্পর্ট্যান্টটা সরকারের হাতে আছে। তো এই প্রাইভেটাইজেশন দেওয়াতে প্রাইভেট ইনিশিয়েটিভরা যাচ্ছে, নতুন ফিল্ড পাচ্ছে, নতুন ব্যবসার সুযোগ পাচ্ছে, এতে টোটাল সোসাইটি, টোটাল দেশেরই বেনিফিট হচ্ছে। ওই সরকারই বাধ্য হলো যে এই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশনের পথে আসতে। যদিও তার কিছু নেগেটিভ সাইড আছে, সেটা সরকারেরই অ্যাকশন ইন্টারঅ্যাকশনে ব্যালেন্স হওয়ার দরকার। সেটা আমাদের এখনও আমরা অপেক্ষা করছি, সরকারও চেষ্টা করছে যাতে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন যাতে নেগেটিভ এফেক্ট না আসে এবং যাতে সমাজের অর্থনৈতিক কাজকর্ম বেশি চলতে থাকে। গ্লোবালাইজেশন, সবই গ্লোবাল, একটু শুদ্ধ করে নিলাম, অর্থাৎ 1 2 3 লাস্ট গ্লোবালাইজেশন। গ্লোবাল মানে পৃথিবী গোলকের গোলকায়ন, অর্থাৎ আগে ছিল ব্যবসা খণ্ডিত, যেমন ভারতবর্ষের আলাদা, আমেরিকার আলাদা, চায়নার আলাদা, সেই প্রত্যেকের দেশের আলাদা। এখন ওপেন ডোর, মানে আমেরিকার লোক ইন্ডিয়াতে এসে ব্যবসা করতে পারবে, সেটা অন্য দেশ, প্রত্যেক দেশ নিজস্ব পলিসিতে চলছে। ভারতবর্ষের যে ফরেন ফার্ম, ইন্ডিয়ার ফার্ম তো বাইরে গিয়ে করতে পারবে, ফরেন ফার্মও ইন্ডিয়াতে এসে করতে পারবে। তাতে ইন্ডিয়ার ইকোনমিক হেলথটা ভালো হবে, ইন্ডিয়ার লোক বেনিফিটেড হবে, অর্থনৈতিক উন্নতি হবে। যদিও তাতে অনেক কথা আছে, যোগ তো সরকার সেটা গ্লোবালাইজেশনের ওপেননেস যেটা খুলে দিয়েছে, যাতে কম্পিটিশনটা আসে। বাইরে থেকে আসলে তো এখানের লোকের আরও বেশি পরিমাণে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা সেটা কম্পিটিশনে আসলে নিজের শক্তি বাড়বে। যতক্ষণ না বাইরের লোকে চাপ আসবে, ততক্ষণ মানুষ যেটা অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে চলে, সেই গ্লোবালাইজেশনের এফেক্টে যাতে লোকাল উদ্যমও বাড়ে, সেই যুক্তিতে সেই গ্লোবালাইজেশনটাও অ্যালাউ করা হয়েছে। তো বলে ফরেন ফার্ম ইন্ডিয়াতে এসে ব্যবসা করছে, তো বা ইন্ডিয়ার ফার্ম তো ফরেনে গিয়ে ব্যবসা করতেছে। তো এই যে এলপিজি 3টাতে গিয়ে স্টেজ আজকে 1991 শুরু হয়েছে, আস্তে আস্তে করতে আজকে 2020 মোটামুটি আমরা ইকোনমিক যেন একটা আপওয়ার্ড ট্রেন্ডের দিকে আছি। যদিও আবার সময় নানা, বর্তমানে যেমন কোভিড আসাতে টোটাল ওয়ার্ল্ড ইকোনমিটা এফেক্টেড, ইন্ডিয়ার ইকোনমিটাও এফেক্টেড। বা নতুন সরকার স্বাভাবিক ভালো কিছু চিন্তা করতে গিয়ে কতটুকু কী করে, যেমন ডিমনিটাইজেশন, যে ব্ল্যাক মানির জন্য কিছু কারেন্সিটাকে ব্যান করে দিয়ে নতুনভাবে যাতে সব টাকাটা হোয়াইট আসে, সরকারের নকদর্পণে থাকে। জিএসটি ট্যাক্সেশন একটা সিস্টেম, যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের, বিজনেসের উপরে যে ট্যাক্স নেই, যাতে সরকারের রেভিনিউ বাড়ে, টোটাল জিনিসটা সরলীকৃত হয়, অর্থাৎ যাতে কালো ব্যবসা বা ভালো ব্যবসা সেইসব না থাকে। জিএসটি এইসবগুলোর এফেক্টে লেবার পলিসি নানান কিছু পরিবর্তন আনছে, নানান আর্গুমেন্ট আছে এইদিকে সেইদিকে। লেবার পলিসি যে স্বাভাবিক ইন্ডাস্ট্রি যাতে হয়, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাতে সুবিধা পায়, সেই অর্থেই করা হচ্ছে। কিন্তু আবার পাশাপাশি ক্রাই আছে, না যারা লেবার পরিশ্রম করবে যারা, তারা যদি বঞ্চিত হয়, যোগ এটা ট্রায়াল অ্যান্ড এরর পর্যায়ের মধ্যে আছে। তো আমাদের সেই টোটাল ইকোনমিটাকে রিভাম্প করতে গিয়ে, শক্তিবান করতে গিয়ে, যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন সেই প্রক্রিয়াটা চলছে, চাপানোতর আছে। তো আগামীতে বিশ্বাস যে এই পলিসি সেটি মোটামুটি লাস্ট পলিসি, এইটাতেই সব দেশ আসতে বাধ্য হয়, যদি না কারোর বিশেষ শক্তি থাকে। তো আমরা যে পপুলেশন, আমাদের যে অর্থনৈতিক ক্ষমতা, সেটা কার্যকারণে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আশা করা যায় এই পদ্ধতি ফলো করতে করতে আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধির পথে এগোবে, সেই আশা আমরা ভারতবাসীর, এবং সরকারের সেইটা চালিয়ে যাচ্ছে। বর্তমানে সেইটা চলছে, গাড়ি চলতে চলতে নিশ্চয়ই আমাদের অর্থনৈতিক বিজনেস পরিবেশটা ভালো হবে, অর্থনৈতিক দিয়ে উন্নত হব। সেটাই নিউ ইকোনমিক পলিসি, যে ইন্ডিয়ার বিজনেস প্রমোশনের ব্যাপারে, সেটাই আশা করা হচ্ছে, এবং সেই হিসাবে চলছে ইন্ডিয়ার সোসাইটি। ধন্যবাদ।